আল্লাহ আমাদের ভিতর দেখতে চায় কি জানেন? আদব। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদের ভিতর খোঁজে কি? আদব, প্রেম, ভক্তি, বিশ্বাস, ধৈর্য, শুকরিয়া। আল্লাহ শুধু আমাদের থেকে এটাই দেখতে চায়। ও বান্দা, আমি দিল আলহামদুলিল্লাহ বলিস, না দিল আলহামদুলিল্লাহ বলিস। সুবহানাল্লাহ জোরে। কখনো আপত্তি করিস না, কখনো হা হুতাশ করিস না, কখনো নাচিস না, কখনো এরকম করিস না। আমি যেমন রাখি তেমনি খুশি থাকিস। বান্দারে, তুই দুনিয়ার সামান্য জীবনে আমার অল্প দেওয়াতে খুশি হয়ে যা। তুই হাসরে আসলে অল্প আমল দেখলেও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। তুই দুনিয়াতে সর্বদা আমার উপর সন্তুষ্টি থাকার চেষ্টা করবি, হাসরে আসলে আমি আল্লাহ তোর গুনাহকে মোচন করে দিয়ে তোর উপর সন্তুষ্টি হয়ে যাব। লেনদেন এটাই, লেনদেন এটাই, আর কোনো লেনদেন নাই। বাকি লেনদেন হচ্ছে আমাদের মনে হওয়া। আচ্ছা বলেন, আল্লাহকে রাজি করতে গেলে নামাজের দরকার? আমি সবার থেকে আওয়াজ চাচ্ছি, নামাজের দরকার? নামাজটা নামাজ সেই রকম নামাজ হওয়ার দরকার। সত্যি করে বলেন, আমি আমারটা জানি, আপনি আপনারটা জানেন। আল্লাহকে খুশি করার মতো যেই লেভেলের, যে সুন্দর, যে কোয়ালিটিওয়ালা নামাজ হওয়া দরকার, ওই রকম নামাজ আমাদের কাছে, আমার কাছে নাই। আমি আওয়াজ শুনি নাই। এদিকের ভাই একটু বলেন, এদিকের ভাই বলেন। আল্লাহকে খুশি করার জন্য রোজাটা যত সুন্দর হওয়া দরকার, ওই রোজা আমার কাছে নাই। আপনার কাছে? আপনার কাছে? আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে দানের যে কোয়ালিটি থাকা দরকার, সেই দানের কোয়ালিটি আমার কাছে, আপনার কাছে। তো খুশি করব কি দিয়ে? আমাদের কাছে কোনো কোয়ালিটি নেই। সেজন্য হাসরের ময়দান আমরা আমলের উপর ভর করে যাব না, রবের দয়ার উপর আশা করে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন না। সেদিন হাসরের ময়দানে গিয়ে আমরা বলবো, আল্লাহ জান্নাত পাওয়ার জন্য যেই লেভেলের আমল দরকার, সেই লেভেলের আমল তো দূরের কথা, কানা কোনাও আমার কাছে নাই। কিন্তু আমি বড় আশাবাদী, তুমি চাইলেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারো। সুবহানাল্লাহ। আমি বড় আশাবাদী, আমি জানি তোমার উপর বিশ্বাস আমার আছে। তুমি কোন বললেই ফায়াকুন হয়ে যায়। তুমি জাহান্নামীকে জান্নাতি বানাই দিলে কারো প্রশ্ন করার অধিকার নাই। মওলারে, আমি আমার আমলের উপর ভরসা করে আসি নাই, তোমার দয়ার উপর ভরসা করে এসেছি। আমার আমল দিয়ে আমি জান্নাত না পেলেও তুমি একটু দয়া করলে আমি জাহান্নামী জান্নাতি হয়ে যাব। আল্লাহ দেখতে চাই এটা। আমলও করবি, কিন্তু বর্ষাটা আমি আল্লাহর দয়ার উপরে রাখবি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এরকম জিনিসটা কোথায় থাকে? জোরে বলেন না, একটু জোরে বলি। প্রেম থাকে কোথায়? ঈমান থাকে কোথায়? বিশ্বাস থাকে কোথায়? বর্ষা থাকে কোথায়? সাহস থাকে কোথায়? এই জিনিসটা আল্লাহর কাউকে দেয় নাই, শুধু আপনাকে দিয়েছেন। ফেরেশতার কাছে? জোরে বলেন না। ফেরেশতার কাছে, গরুর কাছে, ছাগলের কাছে, বাঘের কাছে? সেজন্য আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা ওয়াজহিকা। আল্লাহ কখনো কারো চেহারার দিকে তাকায় না, বাল ইয়ানজুরু ইলা কলবিকা। আল্লাহ তোমাদের অন্তরের দিকে তাকায় থাকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে অন্তরওয়ালা বানার তৌফিক দান করুক। মনে রাখবেন, কপালের হাজারটা সিজদা, দিলের একটা সিজদা। ফুল ভলিউম একবার বলেন তো দেখি সুবহানাল্লাহ। অবাদ্দা যারার আন মতো গুনাহ বেশি সওয়াব ফম ইতারা সুবহানাল্লাহ হইউ, আর যারা সওয়াব পাই এরা জান্নাতিও গিয়ু, ইতারা ন হইলেও চলিব। সাই আনন গুনাহগার কলা আওয়াজ দি হসো ভাই সুবহানাল্লাহ। অনার দাও দিবে সুবহানাল্লাহ, নহরিবে জান্নাত পাইবিলি ভাল্লার। আল্লাহ আরারে জান্নাত দিব তৌফিক দাও।